আমরা কাদেরকে সুখী বলবো? কোটি কোটি টাকার মালিক হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে রয়েছে, তাকে আমি সুখী বলবো? না সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, না কোনো মোহের বন্ধন ত্যাগ করে দিয়ে আজ প্রয়াগরাজে কুম্ভ মেলায় যারা এসে স্নান করে শুধু হরি হরি বলে বেড়াচ্ছে, আমি তাদেরকে সুখী বলবো? সুখী কাকে বলবেন? আপনি সুখী? জীবনে সুখী নন। আপনি সুখী নন, আমি সুখী নই, কেউ সুখী নয়। কেননা আমরা সঙ্গে সঙ্গে একটা মায়ার বন্ধনকে জড়িয়ে রয়েছি। আর তারা সবকিছু ত্যাগ করে দিয়ে দেখুন মহানন্দে রয়েছে, না কোনো চিন্তা, না কারোর বালাই, কিচ্ছু ধার ধারে না, শুধু হরি বল আর জগতের চিন্তা, শুধু কল্যাণের চিন্তা, আর কিছুই না। তাই আপনি ভগবানকে সারা জীবনের শেষে যখন এই যে বয়সকালে এসে বয়স্ক মানুষরা কীর্তন শুনতে আসে, জীবনে ভাববেন যে কি করলেন, সারা জীবন ভগবানকে আপনি কি দিলেন, আর ভগবান আপনার জন্য কি দিয়েছে। ভগবান সব কিছু দিয়েছে, কিন্তু আপনি ভগবানের কাছে কিছু দেননি। আপনি ভগবানের কাছে শুধু চেয়েছেন, দেননি কিছু। মন্দিরে মন্দিরে গিয়েছেন, মাথা ঠুকেছেন, ভগবান আমার জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শুধু এই চেয়েছেন, ভগবানকে কিছু দেননি। তাই আপনাদের চাওয়া পাওয়াটা হলো কাম, আর বৃন্দাবনের ভক্তরা ভগবানকে শুধু দিতেই চেয়েছে, কিচ্ছু পেতে চায়নি। তাই তাদেরটা হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তাদের বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম না। যেদিন গোবিন্দের জন্য দেওয়ার চেষ্টা করবেন, সেদিন জানবেন আপনার মধ্যে প্রেম হয়েছে। আর যদি শুধু নেওয়ার চেষ্টা করেন, তাহলে জানবেন প্রেম আপনার হয়নি, অনেক বাকি আছে। ওই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, প্রভু আমি তোমায় কি দিতে পারবো বলো, আমি তোমায় কিচ্ছু দিতে পারিনি, তুমি দয়া করে আমায় ক্ষমা করো, কিন্তু তুমি নিজ গুণে কৃপা করে আমার এই দেহটাকে তুমি তোমার চরণে নিয়ে যেও। কবিগুরু গান লিখেছেন, আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন? ভগবান, ভক্ত বলছে ভগবানকে যে প্রভু আমি তোমায় কি নিবেদন করব বলো। ভগবান বলছে কি রে, তোকে এত কিছু দিলাম, তুই দিতে পারছিস না? খাদ্য খাবার যাতে পাস তার জন্য খাদ্য খাবার ব্যবস্থা করেছি, মনে যাতে শান্তি পাস চারিদিকে প্রকৃতির রূপ সাজিয়ে দিয়েছি, অক্সিজেন নিয়ে যাতে বাঁচতে পারিস তাই বাতাস অক্সিজেনের যোগান দিয়েছি, তা এত কিছু দিয়েছি, তবু তুই কিছু দিতে পারছিস না। তোর দেহ দিয়েছি, তোর মন দিয়েছি, তোর প্রাণ দিয়েছি, তাই অন্তত অন্য কিছু না পারিস ওইগুলো তো দে। ভক্ত বলছে প্রভু দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেন? বলে কোন ভক্ত যদি ভগবানের পুজো করতে চায়, বাজার থেকে কি পচা ফুল কিনে নিয়ে এসে ভগবানের চরণে দেয়? কি মায়েরা, আপনারা পচা ফুল দেন ভগবানকে? যেটা টাটকা ফুল সেটা দেন। যদি গাছের টাটকা সত্য ফুল তুলে দিতে পারেন তাহলে আরো ভালো। তাহলে আমরা চেষ্টা করি যে ভগবানের চরণে টাটকা ফুল, সতেজ ফুল দেওয়ার জন্য। প্রভু তুমি যে আমার বললে দেহ মন প্রাণ এগুলো টাটকা ছিল, সতেজ ছিল, কিন্তু আমারই অপরাধে, আমারই দোষে এগুলোকে সব আমি পচা করে ফেলেছি। এই পচা ফুলগুলো তোমার চরণে কি করে দেব প্রভু? আমারও দেহ মন প্রাণ, আমার তো কিছুই পবিত্র নেই, সব তো অপবিত্র হয়ে গেছে। দেহটা তার মধ্যে দুর্গন্ধ ভর্তি, তার মধ্যে কাশ কফ মল মূত্র সব রয়েছে, কিচ্ছু দিতে পারছি। মন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি পরনিন্দা পরচর্চা সব এই ময়লাগুলো মনের মধ্যে জমা হয়ে আছে, তাহলে মনও দেওয়া যাবে না।
ভগবান বলছে ঠিক আছে, তাহলে দেহ দিতে পারলি না, মন দিতে পারলি না, তো জীবনটা দে। ভক্ত বলছে প্রভু জীবনে অনেক দুঃখ আছে। এখানে এমন কি আছে আমাকে হাত তুলে বলুন যে জীবনে কোনোদিন দুঃখ পাননি? কেউ আছে? সবাই দুঃখ পেয়ে বসে আছে, কারণ না কারোর কোনো না কোনো দুঃখ রয়েছে। তাহলে দেহ হলো দুর্গন্ধযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর জীবন হলো দুঃখযুক্ত। পরিষ্কার তো কিছুই নেই তোমার চরণে দেওয়ার মতো। কি দেব আমি তোমার? তবে হ্যাঁ, দেওয়া হতে পারে যদি স্বয়ং ভগবান নিচে নেমে এসে কোনো পাথরের টুকরোকে নিজের বুকের কাছে তুলে নেয়। সেই পাথরের টুকরোটা যেমন জগতের সব থেকে দামি হয়ে যায়, তেমনি প্রভু আমার এই দেহ মন প্রাণ তোমার চরণে দেওয়ার ক্ষমতা নেই। তুমি যদি কৃপা করে এই দেহটাকে তোমার চরণের সেবায় লাগিয়ে নিতে পারো, সেই দিনেই দেওয়া হবে। আলাদা করে ফুলচন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা আমার না। আলাদা করে ফুলচন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তাই ভক্ত বলছেন চিত্তে আসে দয়া করি নিজে লহ অপহরি। চিত্তে আসে দয়া করি নিজে লহ অপহরি। করতারে আপনারি ধন আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন। তাহলে দেহ মন প্রাণ তোমার কিছুই দিতে পারলাম না। তুমি যদি কৃপা করে দেহটাকে নিতে পারো তবেই তোমার চরণে দেওয়া হবে। তুমি যেমন কৃপা করে চাঁদ কাছিকে নিয়েছিলে, তুমি কৃপা করে চাপাল গোপালকে নিয়েছিলে, তুমি কৃপা করে হরিদাসকে নিয়েছিলে, তুমি কৃপা করে জগাই মাধাইকে নিয়েছিলে, তুমি কৃপা করে কেশব কাশ্মীরীকে নিয়েছিলে, তুমি কৃপা করে সার্বভৌম অট্টাচার্যকে নিয়েছিলে, তুমি কৃপা করে প্রতাপ রুদ্রকে যেমন নিয়েছিলে। হাজার হাজার উদাহরণ যেমন রয়েছে, তেমন আমিও তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি, তুমি আমাকেও একটু চরণে দাও, আমাকেও তোমার চরণ একটু নাও। নইলে আমার ক্ষমতা নেই তোমার চরণে নিজেকে নিবেদন করার মতো। কেননা এত অপরাধ করেছি সারা জীবন, সেই অপরাধ করতে করতে জীবনটা জর্জরিত হয়ে গেছে, কিচ্ছু নেই। জানো প্রভু, যে দেহটা তুমি পবিত্র করে দিয়েছিলে সে দেহটা আমি কি করেছি শোনো। শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। অর্পণ আর সমর্পণের মধ্যে পার্থক্য আছে। অর্পণ আর সমর্পণ পার্থক্য আছে, শব্দের ভেদাভেদ রয়েছে না। অর্পণ কাকে বলে, সমর্পণ কাকে বলে? অর্পণ যদি কাউকে কিছু করা হয়, সেই অর্পণের পিছনে প্রত্যাশা লুকিয়ে থাকে। কিন্তু সমর্পণ যদি করা হয়, সমর্পণের পিছনে কোনো প্রত্যাশা থাকবে না। সমর্পণ মানে একদম শেষ দেওয়া। যেমন কন্যা দান আর সম্প্রদানের পার্থক্য। ও মায়েরা, কন্যাকে বিয়ে দাও তো, কন্যাকে দান করা হয় না সম্প্রদান করা হয়? জামাইয়ের হাতে তুলে দিয়ে কি সম্প্রদান না দান? সম্প্রদান। কোনো বাবা কি বলে যে বাবা আমার মেয়েটাকে তোমার জন্য তোমার কাছে দিলাম 5 বছরের জন্য, আমার 5 বছর পর মেয়ে নিয়ে নেব? বলে? ওটা দান করলে বলতে পারত। দান করলে তার পিছনে একটা প্রত্যাশা থাকে ফিরে পাওয়ার। কিন্তু সম্প্রদান করলে আর প্রত্যাশা নাই, চিরকালের মতো মেয়ে গেল জামাইয়ের ঘরে। সম্প্রদান।
তেমন অর্পণের পিছনে প্রত্যাশা লুকিয়ে থাকে, সমর্পণের পিছনে প্রত্যাশা লুকিয়ে থাকে না। তা প্রভু শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। আমার এই দেহটা হচ্ছে মূল্যহীন, এই দেহটা কোনো দাম নেই, বরং পশু পাখির দেহ অনেক দাম আছে। হাতি মরে গেলে হাতির দাঁত লক্ষ টাকায় বিক্রি হয়, মানুষ মরে গেলে মানুষের দাঁত বিক্রি হয়। বাঘ মরে গেলে বাঘের চামড়া বিক্রি হয়, লোকে আভিজাত্য ফলানোর জন্য বাড়িতে টাঙিয়ে রেখে দেয়। মানুষ মরে গেলে মানুষের চামড়া কেউ রাখে? কেউ রাখবে না। গরুর চামড়া দিয়ে, আরে বাবা যে গরুগুলো মরে যায় না, তার চামড়া দিয়ে আর কিছু না, খোলগুলো তো তৈরি হয়, সেগুলো কীর্তনে বাজাতে কাজে লাগবে। আর মানুষ মরে গেলে তার চামড়া দিয়ে কোনো ডুগডুগিও তৈরি হবে না, খোল তো দূরের কথা। তাহলে আমার দেহের কিচ্ছু মূল্য নেই। আমার দেহটা কি দিয়ে তৈরি বিচার করে প্রভু দেখো, তিনটে জিনিস পাবে, রক্ত পাবে, মাংস পাবে, আর হাড় পাবে। মানুষ তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কোন তিনটে জিনিস দিয়ে তৈরি? সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। সোজা বাংলায় ভগবান তিনটে জিনিস দিয়ে তৈরি, সৎ, চিত, আনন্দ। আর আমরাও তিনটে জিনিস দিয়ে তৈরি, রক্ত, মাংস, হাড়। এই দেহটা যখন চিতায় পুড়ে যাবে, শুধু কয়েকটা ছাই ছাড়া আর কতটা ধুলো ছাড়া আর কিচ্ছু পাবে না দেহ থেকে, সব পুড়ে ছাই। ওই জন্য কবি বলছেন, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। ভগবান বলছে দিন আমি সমর্পণ কিভাবে করব? সমর্পণ তোকে কিভাবে করব? বলে শোনো প্রভু, এই গ্রাম বাংলার ঘরে ঘরে, গ্রাম বাংলায় দেখা যায় যে সাইকেলে করে লোহাওয়ালারা ভাঙাচোরা লোহা কিনতে আসে। কি গো, এখানে লোহা কিনতে আসে? ভাঙাচোরা লোহা, হ্যাঁ, ক টাকা করে কেজি এখন? এখন ভাঙাচোরা লোহা ক টাকা কেজি? 20 টাকা। এর ঘরে খুব লোহা আছে, হ্যাঁ, ওই জন্য বিক্রি করে, দাম জানা আছে। আচ্ছা 50 টাকা দিলে দিবি? এক বস্তা দেবে? বলে 50 টাকা কিলো দরে 1 বস্তা লোহা দিয়ে দেবো। 1 বস্তা লোহা মানে 1 কেজি লোহা যদি ওর কাছ থেকে আমি কিনে নিয়ে আসি 50 টাকা দরে, কিনে নিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ওই লোহার মধ্যে আমি একটা পরশ পাথর ছুঁইয়ে দেবো, এবার কি হবে বাবা? সোনা। তাহলে 1 কেজি ভাঙাচোরা লোহা 50 টাকায় কিনেছি, এবার 1 কেজি সোনার দাম কত? যাও পিসি চন্দ্রকে জিজ্ঞেস করে যাও, 1 কেজি সোনার দাম কত? পিসি চন্দ্র জিজ্ঞেস করো। হ্যাঁ, এখন 70,000 টাকা 12 গ্রামের দাম। 12 গ্রামের দাম 70,000 টাকা। এবার 1 কেজি কত হবে চিন্তা করে নাও, কোটি কোটি টাকা। তাহলে যেটা 50 টাকায় বিক্রি হচ্ছিল সেটা আজকের কোটি কোটি টাকায় বিক্রি হলো। কার জন্য হলো? ওই পরশমণির জন্য হলো। ঠিক প্রভু, আমার দেহটাও হলো মূল্যহীন, ভাঙাচোরা লোহা, কোনো মূল্য নেই, শুধু জং পড়ে গেছে, মরিচে পড়ে গেছে, এই দেহটার কোনো মূল্য নেই। কিন্তু এই দেহটা, পচা দেহটা যেদিন ভাগ্যক্রমে তোমার চরণ রূপে পরশ পাথরের ছোঁয়া পেয়ে যাবে, সেই দিন এই দেহটা মহামূল্যবান হয়ে যাবে। তখন এই দেহটাকে নিয়ে সবাই গৌরব অনুভব করবে, গৌরব অনুভব করবে। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরব যাবে আমারি গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরব যাবে আমারি গৌরব
গান শুধু ওই সুরে তালে নিয়ম মেনে গেয়ে দিলে হবে না, গান বসে বসে গানের কথা বুঝতে হয়, গানের কথা বুঝে গান গাইতে হয়। অর্থ না বুঝে গান গাইলে সে গান শুধু নিরর্থক গাওয়া। নিরর্থক গান গিয়ে লাভ নেই, অর্থপূর্ণ গান গাইতে হবে। এখন তো নিরর্থকপূর্ণ গান চারিদিকে ভর্তি হয়ে আছে, হ্যাঁ, কোনো অর্থ নেই, ওই চানাচুর খাওয়ার মতো। বাবা চানাচুর দেবে, মুখে খেতে খুব ভালো লাগে, কিন্তু এত বেশি খেলে অম্বল আর গ্যাসের জম, শরীর খারাপ করবে। জিনিস অসস্তা নয়, নিরর্থক নয়, অর্থপূর্ণ গান। রবীন্দ্রনাথ ঠাকুরের সব গান দর্শনে কত পরিপূর্ণ। তা আমাদেরকে সেই প্রেম রাস্তা দেখিয়েছেন আমার গৌরাঙ্গ, আমার মহাপ্রভু। সেই মহাপ্রভু, তার করুণা যদি আমরা না পেতাম, তিনি যদি হরিনাম আমাদের না দিতেন, আজকের এই শঙ্কর প্রভুর বাড়িতে আজকের এতগুলো লোকের সন্ধান কেউ হতো? এতগুলো ভক্তের চরণ আশ্রয় এখানে হতো? পদধূলি এখানে পড়তো? পড়তো না। যা পেয়েছি, যা পাচ্ছি, যা পাবো, সব গৌরহরির জন্য আমরা বাঙালিরা পেয়েছি। তাই পদকর্তা বলছেন যে যদি গৌরাঙ্গ না হইতো তবে কি মেনে হইতো, কেমনে ধরিতাম এ দে শ্রীরাধারে মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? বলো, জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি, বরজ ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, বরজ ভাবের ভকতি, সকতি হইত কার, সকতি হইত কার। মায়েরা, কথাগুলো পরিষ্কার শুনুন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আপনার এখানে যারা আজকের গান শুনতে এসেছেন, বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন। যারা যারা বৃন্দাবন গেছে, কারা গিয়েছেন বৃন্দাবন? বেশ অনেকগুলোই হাত উঠেছে। এবার বলো, বৃন্দাবনে কি করতে গেছো? দর্শন করতে, না বেড়াতে, না কি করতে? হ্যাঁ, এই দেখো, বেড়াতে গেছিল। পাশেই গঙ্গার জল আছে, ডুবিয়ে মারবো আমি। এই গান শেষ করে নিয়েই মারবো একে। ও বৃন্দাবনে বেড়াতে গেছিল, এটা যেন ওই হনুলুলু পেয়েছে, বেড়াতে যাবে। হনুলুলু ওই বেড়ানোর জায়গা যাব। কি গো মায়েরা, তোমরা কি বৃন্দাবন দর্শন করতে গেছে না বেড়াতে গেছে? কি করতে গেছিলে? আজ থেকে যদি এইবার নেক্সট টাইম বৃন্দাবন যাও, দয়া করে বেড়াতে যাবেন না, দর্শন করতে যাবেন না, বৃন্দাবনে প্রবেশ করতে যাবেন। দর্শন আর বেড়ানো আলাদা, আর প্রবেশ আলাদা। সবাই দর্শন করতে পারে, বেড়াতে পারে, প্রবেশ সবাই করতে পারবে না। প্রবেশ সবাই করতে পারবে? পারবে না। শান্তিনিকেতন সবাই দর্শন করতে পারবে, বেড়াতে পারবে, কিন্তু শান্তিনিকেতনের পাশ করা ছাত্র হতে পারবে না। বিশ্বভারতীর পাশ করা ছাত্র হতে পারবে? বিশ্বভারতীর পাশ করা ছাত্র হতে গেলে তোমাকে রীতিমতো পড়াশোনা করতে হবে। আগে পরীক্ষা দাও, যোগ্যতা জাহির করো যে হ্যাঁ আমি এখানকার পড়ার ছাত্র হওয়ার যোগ্য। সেগুলো করার পর তবেই যদি প্রফেসরটা তোমাকে সিলেক্ট করে যে হ্যাঁ তুমি এখানে পড়তে পারবে, 3 বছর তারপরে অধ্যাপকদের বকা খাও, মার খাও, বকুনি খাও, তারপরে তোমার একটা সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি ওইখান থেকে পাশ করা ছাত্র। তাই পকেটে পয়সা থাকলে বিশ্বভারতী বেড়ানো যায়, কিন্তু বিশ্বভারতীর পাশ করা ছাত্র হওয়া যায় না। তেমনি পয়সা পকেটে থাকলে বৃন্দাবন দর্শন করা যায়, কিন্তু গোপী আনুগত্যে গুরু সঙ্গ করে রাধা গোবিন্দের ভজন করে বৃন্দাবনে প্রবেশ করা এক জিনিস নয়। প্রবেশ করতে যাবেন,
যারা ভক্ত হয় তারা প্রবেশ করতে যায়, যারা সঠিক ভক্ত। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই তারা প্রবেশ করেছেন, তাই আজকে তারা সব থেকে বড় গোস্বামীর জায়গায় চলে গেছে। সুতরাং প্রবেশ করুন, বাড়ানো দর্শন তো পয়সা থাকলেই হয়ে যায়। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, সকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত সকতি হইত। সকতি সবার হবে না। গোপী আনুগত্যে গুরু সঙ্গ লাভ করে যদি গোপী ভাব নিয়ে যদি প্রবেশ করতে পারো তবেই হবে, নইলে হবে। তো সেই অনুগত্য যিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই গোপী প্রেম যিনি আমাদের দিয়েছেন, সেই প্রেম যাদের কাছ থেকে আমরা শিখেছি, তার মধ্যে মধ্যমণি হলেন আমার গৌর হরি। তাই যেখানেই থাকো, যেভাবেই থাকো, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, 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 গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। যখন মনে হবে তখন গাইবে, সকাল সন্ধ্যে দিন রাত, খেতে শুতে চলতে ফিরতে কাজ করতে যখন ইচ্ছা গান গাইবে। কিন্তু পদকর্তা একটা শর্ত দিয়ে রেখেছেন। শর্তটা কি? যে বাবা সারা দিন রাত নাম করো, যখন খুশি নাম করো, গৌর 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 বলতেই থাকো, কিন্তু শর্ত একটা আছে। বলে শর্ত কি? সরল করিয়া মন, সরল করিয়া মন, আরে সরল করিয়া মন, 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 সরল করিয়া। আগে মন সরল করো। এই যে বাঁকা গাছগুলো, জঙ্গলে 2 রকমের গাছ থাকে বাবা, একটা বাঁকা গাছ আর একটা সোজা সোজা গাছ। ইউক্যালিপটাস দেখবেন, সোনাঝুরি দেখবেন, বেশ সোজা সোজা হয়, হ্যাঁ। আর দেখবেন বাবলা গাছ, এই গাছ, ওই গাছগুলো সব থেকে বাঁকা হয়। এই 2 ধরনের গাছ 2 রকমের কাজে লাগে। যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে, আর যেগুলো সোজা সোজা গাছ অনেক কাজে লাগে। যেমন শাল কাঠ, হ্যাঁ, সেগুন কাঠ, এগুলো সোজা সোজা গাছ। দেখবেন তার থেকে খাট বিছানা তৈরি হচ্ছে, প্লাইউড তৈরি হচ্ছে, আসবাবপত্র হচ্ছে, টেবিল চেয়ার হচ্ছে, নানান ধরনের কাঠ তৈরি হচ্ছে, এমনকি ঘর পর্যন্ত তৈরি হচ্ছে। কাঠের ঘর হয় না, দেখবেন দার্জিলিংয়ে গিয়ে কাঠের ঘর সব তৈরি হচ্ছে। আর যেগুলো বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগবে। সেগুলো কোথায় কাজে লাগে? ওই গোড়াবাজার শ্মশান ঘাটে কাজে লাগে। দেখুন ওখানে গিয়ে দেখে এসুন, যতগুলো কাঠ রয়েছে সবগুলো বাঁকা। ওই বাঁকা কাঠ দিয়ে একটাই কাজে লাগে, মরা পোড়াতে চিতার কাজে লেগে যায়। তাই যেই জগতে ওই 2 রকমের মানুষ আছে, একটা বাঁকা বাঁকা মানুষ আছে, একটা সোজা সোজা মানুষ আছে। সোজা মানুষকে এখন লোকে পাগল বলে, হ্যাঁ, গবেট বলে, নানান ধরনের তাদেরকে গালিগালাজ করে, কিন্তু তারাই জগতের সব থেকে উপকারে লাগে, হ্যাঁ।
তারা গুরুচরণীর দাস হয়, জগতের কল্যাণ করে, জগতের মঙ্গল সাধন করে। আর যারা বাঁকা গাছ তারা শুধু একটাই কাজে লাগে, সারা জীবন এর পিছনে তার পিছনে লেগে লেগে ওই পরনিন্দা পরচর্চা করে মরে যাওয়ার পর শুধু চিতায় দাউ দাউ করে জ্বলতে কাজে লাগে। এবার আপনারা কি কাজ হবেন, কি কাঠ হবেন আপনাদের ব্যাপার। এখন ভারতবর্ষের সংবিধান স্বাধীন, যে যা ইচ্ছা তাই করছে। আপনারা কি হবেন মায়েরা, সোজা না বাঁকা? হ্যাঁ, এই দেখো আমার দলে বলছে বাঁকা। কি করি বলুন দেখি, একে বড় বিপদে পড়েছে, কি বাঁয়ে হবে ফুল বাজি, এ বলছে বাঁকা হবো। ও মায়েরা তোমরা কি হবে, সোজা? কিছু মনে করো না, কীর্তনের আসরে এসে বসে বসে খুব সোজা হওয়ার কথা বলছে, আর বাড়িতে গিয়ে তো ঝগড়া করবে পাড়াপড়শির সঙ্গে। হবে না। কি করে হবে? হবে না। জয় নিতাই। ওইভাবে হবে না, হলে প্রথম থেকেই সোজা হও। সোজা না হলে ভগবানের গোবিন্দের তার কৃপার পাত্র হওয়া যায় না। সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, সরল করিয়া আহা, সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, নাহি পাবে একজন। এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন। এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে ও না, এমন দয়াল আর পাবে না। এমন দয়াল আর পাবে ও না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে 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 না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না। এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো দয়াল আর পাবে না। যত আমার এই জগতে ভক্ত রয়েছে, নিতাই গৌরাঙ্গের মতো এই এমন অবতার আর কোথাও পাবে নাকি? কোথাও পাবে না। যেমন এই আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার একটা অজানা অচেনা লোক এসে আপনাকে একটা ঠাস করে কষিয়ে চড় মেরে চলে গেল, আপনি সহ্য করবেন? কি রে ভাই, চেনা নেই জানা নেই শোনা নেই, তোমাকে একটা চড় মেরে চলে গেলি, তা কেউ সহ্য করবে? মাথা খারাপ? আমি হলে ঠিক কিনা? তাহলে আমি অজানা লোককে চড়ি কষিয়ে দেবো আমি এক ঘা। এই যে ও একটা মারলো আমি একটা মারলাম, শুরু হয়ে গেল মারামারি, শুরু হয়ে গেল মারামারি। এইবার নিত্যানন্দ গিয়েছে হরিনাম দিতে জগাই মাদাইকে। কলসির কানা ভেঙে পড়েছিল, সেই কলসির কানা ভাঙা নিয়ে জগাই মাদাই মারলো নিতাইয়ের কপালে। দরদর করে রক্ত, কপাল ফেটে গেছে, দরদর করে রক্ত বেরোচ্ছে। কিন্তু তবুও নিতাই কি বলল? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব? ওরে জগাই রে, ওরে মাধাই রে, আমায় মেরেছিস আবার মার, কিন্তু তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বদন ভরে করি। চোখের বদলে চোখ, আগুনের বদলে আগুন, মারের উপরে মার, এটা জগতে কেবলমাত্র অশান্তি দিতে পারে।
আগুন যদি হয় আর আগুন যদি নেভাতে হয়, আগুন দিয়ে আগুন নেভানো যায় না, আগুনের উপর জল দিতে হয়। জগাই মাধাই আগুন দিল আর নিত্যানন্দ প্রেমের বাড়ির শীতলতা দিয়ে তাদের হৃদয় পূর্ণ করল। ওইখানে বসো বসো, কিছু আসলে এসে কিচ্ছু দিতে হবে না, বসো বসো, সবাই বসো, মন দিয়ে গানটা শোনো তো। 10 টাকা, 50 টাকা, 200 টাকা দিতে হবে না, বসো। যা দেওয়ার দরকার সব মন্দিরে গিয়ে দাও, আমাকে কিচ্ছু দিতে হবে না। মন দিয়ে বসো, মন দিয়ে গানটা শোনো, গানটা শুনে হৃদয়ের মধ্যে জমা করো, আমার অনেক বড় প্রাপ্তি হবে তাতে। বসো, এই ঠাকুমা বসো, ও ঠাকুমা বসো গো, ঠাকুমাকে ধরে একটু বসিয়ে দাও। জয় নিতাই। ওই জন্য বলছে যে কেবলমাত্র এমন দয়াল এই বাংলাতেই পাবে, নিতাই গৌরাঙ্গ ছাড়া এই দয়াল তোমরা পাবে না। হ্যাঁ, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিনু দে, বাসু ঘোষহিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষহিয়া পাশান দিয়া কেমনে গড়িয়া, ওগো আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, এই নিতাই গৌর প্রেমের কিছু আমার ভাগ্যে হলো না গো, নিতাই গৌর প্রেমের কিছু আমার ভাগ্যে হলো না, কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না গো, খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না, কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো, বাসু ঘোষ হইয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষহিয়া পাশান দিয়া কেমনে গড়িয়া, বাসু ঘোষ হইয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে গো, কেমনে গড়িয়াছে। বাসুদেব ঘোষের পর আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। তাই যেখানে থাকবে, যেমন ভাবেই থাকবে, যেভাবেই থাকবে, আমার গৌরাঙ্গের নাম ছাড়া কোনো গতি নাই। আমার কলিযুগের বাঙালিদের কাছে গৌরের চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যিকারের প্রকৃত বাঙালি বলে যদি কেউ থাকে, তুমি তাকে ভগবান বলে মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আগে মানুষ বলে অন্তত তাকে মানো। মানুষ পারে মানুষ থেকে দেবতা হতে, দেবতা থেকে ভগবান হতে, কেননা মানুষের সেই গুণ, সে ক্ষমতা ভগবানই দিয়ে রেখেছে। হ্যাঁ, সুতরাং সেই গৌরাঙ্গকে তুমি ভগবান বলে মানবে কিনা আমার দেখার দরকার নেই, অন্তত তাকে মানুষ বলে, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাকে রাখো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে, এই দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, সেই জন আমার ভজ গৌরাঙ্গ। হাত তুলে সবাই মিলে হাত তুলে
সেই ভক্তি আপনাদের কাজ সাধন করতে হবে। ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া সম্ভব। শ্রীমদ্ ভাগবতে 9 রকমের ভক্তির কথা বলা আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি আপনারাই করছেন। একদম প্রথম ভক্তিটা শ্রবণং, আপনারা শুনছেন। দ্বিতীয় ভক্তি আমি করছি কীর্তনং, আমি গাইছি। এই প্রথম আর দ্বিতীয় এই দুটোই যদি সঠিক হয়ে যায়, বাকিগুলো দেখবেন ধীরে ধীরে সব পাওয়া যাবে। এই 9 প্রকারের ভক্তি লাভ করা এত সহজ নয়। আগে গুরু চরণ থেকে শুরু করতে হয়, তারপরে সেই ভক্তিকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে হয়। তা সেই গুরু ভক্তি কেমন করা যায় বা গুরুর প্রতি কেমন ভাবে সমর্পিত হওয়া যায়, আজকে সেই লীলা সাধন করব রামচন্দ্র কবিরাজ ঠাকুরের মাধ্যমে। এই রামচন্দ্র কবিরাজ ঠাকুর ইনি কে, আগে জন্মে কে ছিল, কি করে রামচন্দ্র হলো, সব ঘটনা আজকের আমরা আস্বাদন করব। গুরু ভক্তিতে রামচন্দ্র কবিরাজের নাম বৈষ্ণব জগতে অগ্রাধিকার পেয়েছে। হ্যাঁ, তো সেই রামচন্দ্র কবিরাজ আজকে তার কথা আস্বাদন করব। মায়েরা চলুন, ধীরে 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 ধীরে, কোনো তাড়াহুড়ো নয়, সবার কাছে যাবে, সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু কোনো চেঁচামেচি গন্ডগোল করে নয়। জয় নিতাই। মহাপ্রভু আমার নিমাই থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিলেন পয়লা মাঘ। 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস, শাস্ত্রে লেখা আছে। পয়লা মাঘ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন কাটোয়ার কেশব ভারতীর কাছ থেকে। এবার কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্র পাওয়ার পর তিনি প্রথমে 6 বৎসর ধরে, প্রায় 6 বছরের মতো তিনি ভারত ভূমি ভ্রমণ করেছিলেন আর বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। সব থেকে বেশি তিনি মন দিয়ে ভ্রমণ করেছিলেন দক্ষিণ ভারত, কেননা দক্ষিণ ভারত উত্তর ভারতের থেকে অনেকটাই বেশি শাস্ত্রের দিক থেকে উন্নত। কেননা শাস্ত্র খুব বেশি হারা হয়নি দক্ষিণ ভারত যতটা উত্তর ভারত হয়েছে। কেননা মোগল বলুন, পাঠান বলুন আর ইংরেজরা বলুন, বেশিরভাগ আক্রমণ হয়েছে আমাদের উত্তর ভারতে, দিল্লি, হ্যাঁ, বোম্বে, এই সব জায়গাগুলোতে, উত্তরপ্রদেশ, হরিদ্বার, ঋষিকেশ। সুতরাং দক্ষিণ ভারতে প্রচুর বড় বড় আচার্য তারা জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং মহাপ্রভু দক্ষিণ ভারত ভীষণভাবে খুব মনোযোগ সহকারে ভ্রমণ করলেন। তারপরে তিনি পার্মানেন্ট, একেবারে স্থিতভাবে তিনি রয়ে গেলেন আমাদের পুরী ধাম, জগন্নাথ মন্দির ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে তিনি জগন্নাথের কাছে রয়ে গেলেন। এই যে যখনই নবদ্বীপের ভক্তরা জানতে পারল যে মহাপ্রভু এইবার থেকে পুরীতে থাকবেন, হ্যাঁ, আর পুরীতে থাকা মানে আমাদের কাছাকাছি থাকা, কেননা নবদ্বীপ থেকে বা বাংলা থেকে পুরী খুব বেশি দূরে। এখনকার দিনে তো সন্ধেবেলায় ট্রেনে বসলে ভোরবেলায় নেমে যাওয়া যায়, আগেকার দিনে তো তা ছিল না। আগেকার দিনে পুরীতে যাতায়াত মিলে মোটামুটি মাস 3 কারবার। সবাই মোটামুটি বৈশাখ মাস নাগাদ বেরিয়ে যেত, যেতে যেতেই প্রায় দেড় মাস মতো, কারণ হেঁটে হেঁটে যেতে হবে না। প্রায় 800 থেকে 900 মাইল পথ, মাইল, কিলোমিটার নয়, কিলোমিটার মাইলে পার্থক্য আছে। মাইল প্রায় 800 থেকে 900 মাইল। তো সেই জায়গাটা যেতে গেলে এতটা সময় লাগতো, ওই জন্য মাস 1.5 মোটামুটি যাওয়া লাগতো। তারপরে সেখানে যাওয়া, রথটা দেখা, তারপরে আবার ফিরে আসা, মোটামুটি মাস 3-4 ধাক্কা। এবার নবদ্বীপের লোকেরা মনে মনে ভাবলো, নিমাই যেহেতু পুরীতেই রয়েছে, তাহলে আমরা রথ দেখা আর কলা বেচা দুইটাই করব। প্রত্যেক বছর একবার করে যাব, জগন্নাথের রথ দর্শন হবে, আর আমার প্রাণের গৌরাঙ্গ, আমাদের প্রাণের নিমায়ের বদনটাও একবারে নয়ন ভরে দর্শন করে আসবো। এই হচ্ছে আমাদের বুদ্ধি। এই চলো তো, চলো চলো সবাই, এবছর বৈশাখ মাসে যাব ওই রথ দেখতে, নিমাইকে দেখতে যাব সবাই। হ্যাঁ, সবাই কে যাবে? সবাই যাবো। বাবা বাবা বাবা, এখানে আপনারা যারা গান শুনছেন, পুরীতে কারা গিয়েছেন হাত তুলুন। সবাই গেছে, সবাই। পুরীতে সবাই গিয়েছে, হাত বন্ধ করো।
না মহা, এ সবাই পুরীতে গিয়েছে। বাঙালিরা আর কিছু কোথাও যাক বা না যাক, পুরীতে ঠিক যাবে। তবে পুরীতে গিয়ে বাঙালিরা এখন পুরীর মাহাত্ম্য কিচ্ছু বোঝে না, এখন শুধু ফুর্তি করতে যায়, আমোদ প্রমোদ করতে যায়। পুরীতে কোনো সম্মান তারা দিতে জানে না। সমুদ্রের ধারটা যে অবস্থা করেছে না, আর স্বর্গদ্বার শ্মশানের চারদিকটা যে অবস্থা করেছে, আমি দেখে এসছি এই বছর। আষাঢ় মাসে গিয়েছিলাম, আমি দেখে এসছি কি নোংরা যে করে রেখেছে। কি আর বলবো, তো বলার কিছু নেই। এই বাঙালিরাই সব থেকে বেশি পুরী যায়, আর সবাই আমোদ প্রমোদ করতে যায়, কেউ জগন্নাথকে সঠিকভাবে দর্শন করতে যায় না। তা সবাই মিলে নবদ্বীপের লোকেরা আজকের পুরীতে চলেছে। এই চলো 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 চলো, সবাই মিলে পুরীতে যায়। জগন্নাথ আমাদের কৃপা করুক, সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, তাকে দর্শন করলেই ভবরোগ দূর হয়। চলো সবাই মিলে জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শন করতে চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন ভবতু মে। উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিদীনানি বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণ সার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 সবাই বদন ভরে যায়, ধরে দাও, বলে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ, বাহ। এসো এসো এসো। আরে অনেকদিন দেখলি, অনেকদিন পর দেখছি। হ্যাঁ পুরীতে এসছে হ্যাঁ? অনেকদিন পর। অনেকদিন পর। আচ্ছা, দেশের লোকেরা যদি দেখা করতে আসে ভাল লাগে না? যারা প্রবাসে থাকে তাদের জিজ্ঞেস করো, দেশের লোকেদের দেখলে কেমন হয়। আমেরিকা, লন্ডন, হ্যাঁ, সারা বিশ্বে তো বাঙালি ছড়িয়ে আছে। আমি গিয়ে দেখেছি, হ্যাঁ, যে দেশের লোকেরা, মানে দেশ থেকে যদি কোনো লোক আসে তাকে খুব ভালোবাসে তারা। আমি লন্ডন গেছিলাম এবছর আষাঢ় মাসে, লন্ডন গেছিলাম, ওরাও বাঙালি, এবার কীর্তন করতে ডেকেছি। ওরে বাবা, তাদের আপ্যায়ন কি! মানে দেশের লোক তো, বাঙালি এসছে কীর্তন করতে, ভীষণ ভালো আপ্যায়ন, দারুণ আপ্যায়ন। হ্যাঁ, সব আবার তাও কি সব সিলেটের লোকেরা। সিলেট মানে সব মহাপ্রভুর মামার বাড়ির দেশ। ও দেশের লোকেদের আবার আতিথেয়তা ভীষণ ভালো। দেশের লোকের দেখলে কার না ভালো লাগে। নবদ্বীপের লোক এসছে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে, বা 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 বা, এসো 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 এসো। ও তোমাদের কতদিন পর দেখছি, ওই বছরে একবার করে তোমরা আসো, তোমাদের বদলটা দেখলে মনও শান্তি পায়। নবদ্বীপের খবরাখবরগুলো নেওয়া হয় যে কি হচ্ছে না হচ্ছে, হরিনাম হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, তোমরা এসেছে, খুব খুব আনন্দ পেলাম। এসো এসো, রথ দর্শন করো, ভগবানকে দর্শন করো, প্রসাদ পাও, দর্শন করে এ কি কি ব্যাপার? এখানে কি করছো? তুমি এসছো কেন?
যাও বাড়ি যাও। তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না আমার কাছে? তোমার পদম দর্শন আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি মানছ না। যাও বাড়ি যাও, বাড়ি যাও। বড় আশা নিয়ে ভক্ত ভগবানের কাছে আসে, আর ভগবান যদি এরকম তিরস্কার করে দেয়, তাড়িয়ে দেয়, বড় ভালো লাগে। সব ভক্তরা চমকে উঠেছে, একি কাকে বলছে মহাপ্রভু এরকম এই কথা? এইরকম তিরস্কার পূর্ণ কথা তো নিমায়ের মুখ থেকে মানায় না। কাকে বলছে? এই কাকে বলছে রে? সবাই ঘুরে তাকিয়ে দেখলো, যাকে বলছে এমন কথা তারা কল্পনাই করতে পারেনি যে নিমাই তাকে এই কথাটা বলতে পারে। সে কে জানো মায়েরা? সে হলো নিত্যানন্দ। নিত্যানন্দ, যে নিতাই গৌরের আগেই নাম তার বসিয়েছে। নিতাই গৌর, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গৌর নিতাই রাধে শ্যাম নয়, নিতাই গৌর রাধে শ্যাম। যে নিতাই গৌরের জন্য এত কিছু করেছে, সে নিতাইকে গৌরেই বলছে। ভক্তরা মনে কষ্ট পেল, ছি 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 ছি। প্রভু যতই সন্ন্যাসী হয়ে যাক, এইরকম করে কথা বলা ঠিক হয়নি, উচিত হয়নি। সন্ন্যাসী হলে কি মনটা এরকম পাথর করতে হয়? আমরা তো জানি গৌর নিতাইকে ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই গৌরকে ছাড়া থাকতে পারে না। কি এমন অন্যায় করেছে নিতাই যে প্রভু এইরকম করে তিরস্কার করছে? আমরা হলে বাবু আর জীবনে আসতাম না এরকম তিরস্কারের পর। এইরকম অপমান ঠিক নয়। ভক্তরা মনে কষ্ট পেল। সেই বছরটা গেল, যেন তেন প্রকারণ গেল। পরের বছর আবার রথের সময় এলো, কাছাকাছি বৈশাখ মাস। আবার নবদ্বীপের লোকেরা যাবার তোড়জোড় শুরু করেছে। ভক্তরা এসে দেখে নিতাইও যাওয়ার জন্য পুটুলি গুছাতে শুরু করেছে। ভক্তরা বলছে, কি গো নিতাই চা, তোমার কোনো মান সম্মান নেই নাকি? গতবারে আমাদের চোখের সামনে তোমাকে ওইভাবে অপমান করলো। আরে মানুষ হলে কেউ ওই রকম অপমানের পরে আর তার বাড়ি যায় না, তার দৌড়টা কেউ মারায় না। আর তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি এইরকম করে কথা বলার পরেও তুমি পুটুলি গুছাচ্ছ। তুমি নিমাইকে দেখতে যাবে? বলিহারি যাই বাবা তোমার ভালোবাসা। নিত্যানন্দ বলছে, কি বলবো ভাই, কোন কারণে গৌর হয়তো বলেছে আমায় এই কথা। ও আমার উপর রাগ করে থাকতে পারে, কিন্তু আমি তো ওর উপরে রাগ করে থাকতে পারি না। ও আমাকে না দেখলে থাকতে পারে, কিন্তু আমি তো ওকে না দেখলে থাকতে পারি না। আর বছরে কি সব দিন দেখা হয়? এই কটা দিনের জন্য যাওয়া। তোরা ভাই আমাকে একটু সঙ্গে করে নিয়ে চল। আর তোদের কাছে হাত জোরে করে অনুরোধ, তোরা যেন কেউ নিমাইকে গিয়ে বলে দিস না নিতাই এসেছে। তাহলে আবার আমার উপর রেগে যাবে, আবার আমাকে কটু কথা শোনাবে। আমি চুপি চুপি যাব, চুপি চুপি দর্শন করব, আর চুপি চুপি পালিয়ে আসবো। আমি জানতেই দেব না। আর নিমার কাছে তো উঠবই না, আমি অন্য জায়গায় গিয়ে উঠবো। জগতে আমরা ভালোবাসা করি কেন জানেন? স্বার্থপরের জন্য। আমরা তো সবাই স্বার্থপর, নিজেদের স্বার্থ পূরণ হবে তাই ভালোবাসার সম্পর্ক করি। কিন্তু নিত্যানন্দ গৌরীর মধ্যে সে ভালোবাসার সম্পর্ক স্বার্থ দিয়ে নয়, প্রেম দিয়ে। তাই নবদ্বীপের লোকেরা নিতাইয়ের ভালোবাসায় আবেগে পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে নিতাই চা, আমরা নিয়ে যাব তোমায়। আবার চলেছে এই বছর জগন্নাথ দেখতে, আবার চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে
धोवैस्तीरे कणकरुचिरे नीलशिखानि वसनप्रसादान्तः सहजबलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकलसूरसेवां सरदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे दायु जगन्नाथ स्वामी जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे गरे गरे गम गम गरे गम पम गम गरे गम पम गम गरे गम गनि नि ध बम ध ब गम गरे गरे सरे ग गरे ग प ग प नि ध ग प नि ध ग प नि ध नि ध जगन्नाथ स्वामी भवतु मे भवतु এইবার নিতাই এসে আর নিমায়ের সামনে গেল না, চলে গেল অন্য জায়গায়। কেননা রথ এখন দেরি আছে, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিলে চুপি চুপি থাকবো, আর সময় মতো সুযোগ মতো চুপি চুপি করে একটু একটু করে গৌরাঙ্গকে দেখে চলে আসবো। কার কাছে গিয়ে উঠলেন? টোটা গোপীনাথ মন্দিরের সেবাই যিনি ছিলেন গদাধরের কাছে গিয়ে উঠলেন। এ গদাধর, হ্যাঁ নিতাই এসছে। ও নিতাই দাদা, ও বলিহারি যাই তোমার ভালোবাসা। গতবারে আমাদের সামনে এত অপমান করলো, তবু তোমার লজ্জা নেই দাদা? তুমি আবার এসছো আমাদের নিমাইকে দেখতে, তো আবার কখন কি বলে না বলে। গদাধর, তুই তো জানিস যে ওকে না দেখলে আমি থাকতে পারি না। হ্যাঁ সে যে আমি জানি, ভালো কথা, অনেক দূর থেকে এসছো। দাঁড়াও দাঁড়াও, প্রসাদের ব্যবস্থা করি। প্রসাদ 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 ব্যবস্থা করি। চলো ভিক্ষা। চাল দিয়েছে এর কাছে। হ্যাঁ এর কাছে চাল দিয়েছে। চাল দিয়েছে? সচিমা দিয়েছে? ওরে বাবা, কি কি চাল দিয়েছে? ও গোবিন্দভোগ চাল পাঠিয়েছে। সচিমা নিতাইয়ের কাছে একেবারে পুটুলি ভর্তি করে গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। এই নিতাই, তুই যাচ্ছিস যখন, তাহলে এই চালটা নিয়ে যা, আমার ছেলেটা যা করে খেতে চাই দিয়ে দিস। আজকে আর ভিক্ষায় বেরোতে হবে না গদাধর, এই চাল নিয়ে এসছি, এই চালটা নিয়ে তুই যা যা করার কর, কালকের কথা কালকের ভাবা যাবে। ক্ষণ নে, তুই রান্না বান্না কর। তো ভালো ভালো ভোগ রন্ধন হচ্ছে, প্রসাদ রন্ধন হচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবদের জীবন, সাধু সন্তদের জীবন বড় সাদা সিধে, কোনো আড়ম্বর নেই। তা কি করবে? গদাধর তো ভিক্ষায় বেরোতে পারলো না, ওই গোবিন্দভোগ চালের অন্ন করে দিল। ওই বাগানে টাগানে গিয়ে দেখলো কি শাকপত্র রয়েছে যেগুলো খাবার যোগ্য, সেই শাকগুলো তুলে নিয়ে সে শাক সিদ্ধ করে নিল। আর বাঙালি বলে কথা, মুখে একটু রস না হলে হয়, তাই গাছে কচি তেঁতুল পাতা ছিঁড়ে নিল। কচি তেঁতুল পাতা দিয়ে সমুদ্রের নোনা জল দিয়ে ফুটিয়ে টক করে দিল, তেঁতুল পাতার টক। বাহ, এরকম প্রসাদ কারোর ভাগ্যে হয়েছে নাকি? কারোর ভাগ্যে হয়নি। হ্যাঁ, এরকম প্রসাদ। চলো 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 চলো, তাহলে রন্ধন যখন হয়ে গেল, এবার একটু ভোগ নিবেদন হোক, ভোগের গান গা। তো ভোগ, এই চলো ভোগ রন্ধন শুরু। ও মায়েরা, ভোগের গান শুরু করেছে। আপনারা জেনে রাখুন, মহাপ্রভুকে ভোগ নিবেদনের গান যেটি গাওয়া হয় সেটি নরোত্তম দাস ঠাকুরের রচনা, আর সেটা বীরভূম জেলায় যত সুন্দর করে গাওয়া হয়, অন্য কোনো জেলায় অত সুন্দর করে গাওয়া হয় না। বীরভূম জেলার লোকেরা কিন্তু এক একটা জায়গায়, আপনি ভাবতে পারবেন না, ওই একখানা পদ তার 1.5 ঘন্টা ধরে গাইবে। 1.5 ঘন্টা, আমি নিজের চোখে দেখেছি।
চণ্ডীদাস ঠাকুরের পাটবাড়ি যখন গান করতে গেছিলাম, ওই একটা পদ তারা গাইছে, মহাপ্রভু কি ভোগ নিবেদন করছে, কি আখর, কি গান, আর কি তাদের প্রেম, আহা অপূর্ব। সেই রকম ভাব নিয়ে আজকে আপনাদের একটু শোনায় যে কি করে ভোগের গান হচ্ছে। চলো চলো। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, সবাই করতালি। ভজপতি তুদ্ধার উলুধ্বনি গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি তুদ্ধারণ ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু। কি সর্বনাশ করলো, কি সর্বনাশ করে ফেলেছি দেখো। নিমাইকে দেখতে এসছে চুপি চুপি করে, আর ও গানের মধ্যে ডাকছে এসো এসো মহাপ্রভু। কি সর্বনাশ! তুই যদি এই গানটা গাছ যদি মহাপ্রভুর কানে যায়, ও আর থাকবে ঘরে, এইখানে চলে আসবে। বন্ধ কর, সব বন্ধ করে দেবে। তো গদাধর বলছো দাদা পদাবলীর মধ্যেই তো লেখা আছে, আমি গাইবোটা কি? পদাবলীর মধ্যেই তো লেখা আছে এসো এসো মহাপ্রভু, তা আমি মহাপ্রভুর জায়গাগুলো আমি কি বলবো? তখন নিতাই বলছে যেখানে যেখানে নিমায়ের নাম আছে সেইখানে সেখানে হুম করে গান। ঠিক আছে, এই করবো। যেখানে যেখানে নিমায়ের গান নাম, ওই চৈতন্য মহাপ্রভু নিমাই এই নাম যেখানেই থাকবে সেখানে হুম করে দিবি, ওই জায়গাটা বন্ধ করবি, যাতে ওই শব্দটা উচ্চারণ না হয়, আর নিমায়ের কানে যাতে ওই শব্দ না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যা বলছো তাই হবে। ঠিক আছে, তাহলে এসো এসো করি নিবেদন। আচ্ছা দাদা এক কাজ করি, তাহলে ওই ওই লাইনটা বাদ দিয়ে দাও। হ্যাঁ এবার ঠিক আছে, ওইটা বাদ দিয়ে গা, ওই হু বলে কিরকম একটা লাগছে না, ওই জন্য বাদ দিয়ে গা। আচ্ছা পরের লাইনটা গা। ভোগ মন্দিরে প্রভু মনোমাগমন, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, 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 সুখা দুখা এক মুষ্টি কর গ্রহণ, এক জ্যোতি শ্রী গৌর হরি, আহা বামে প্রিয় গদাধর আর দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো, ও বামে প্রিয় গদাধর আর দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো, আর মধ্য আসনে বসবেন।
গাওয়া যাবে নাকি? মধ্যাসনে কে বসেন? চৈতন্য গোসাই। সব বোনার ওই নামটা আর বলা যাবে? বারণ করে দিয়েছে, মুখ আটকে রেখেছে। যেই বলতে নিতাই চাঁদ কটকট করে থাকছে, তুই বলে একবার দেখ, তুই বলে দেখ একবার। বন্ধ হয়ে গেল। তাহলে মধ্যাসনে বসেন কে? আর হু হু করতে হবে নিতাইয়ের মুখ। হঠাৎ করে দরজায় টোকা পড়েছে। কে? টক 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 করছে। কে? এ গদাধর, দেখ তো কে বাইরে। হরিবোল মায়েরা, গদাধরের বুকটা ঢিপ ঢিপ করছে। কেননা কে বাইরে এসেছে গদাধর বুঝতে পেরেছে। ভুল করে একবার নাম উচ্চারণ হয়ে গেছে। অন্তর্যামী মহাপ্রভুর কাছে কি সে নাম জানতে বাকি আছে? ভয়ে ভয়ে চলেছে গদাধর দরজার দিকে। দরজা খুলে দেখছে সামনে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। প্রভু করজোরে বলছে, ও গদাধর, প্রসাদ পাচ্ছ? বলো গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? বলো আমি কি কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে বলো আমার কথা কি ভুলে গেলে? আমায় বিনা প্রসাদ পেলে আমার কথা ভুলে গেলে? আমায় বিনা প্রসাদ পেলে বলো আমি কি তোমাদের কেউ নই হে? গদাধর ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই কথা বলো না, তুমি আমাদের কি? ওগো প্রভু, তাকিয়ে দেখো ওই আসনের দিকে। আমি 3খানা আসন পেতেছি। আমরা দুই ভাই দুদিকে বসেছি, আর মাঝখানের আসনটা আমি তোমার জন্য ফাঁকা রেখেছি। তুমি সশরীরে না থাকলেও গানের মধ্যে তো তুমি রয়েছো। তুমি অন্তর্যামী, তোমার কাছে কি কিছু লুকানো থাকে? তোমার কাছে কিচ্ছু লুকানো থাকবে না। এসো প্রভু, ভুল করে যখন নামটা বলেই ফেলেছি, তুমি সেখানে বসো। মাঝখানে মহাপ্রভু বসলেন। বাঁদিকে গদাধর, ডান দিকে নিত্যানন্দ, মাঝখানে নিমায় আমার গৌর হরি। আসন পূর্ণ হলো। তাহলে এবার পূর্ণ গান গাওয়া যাবে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে
চৈতন্য আজ ভোগ মন্দির আলো হলো, আজ ভোগ মন্দির আলো হলো। দেখো তিন প্রভুর রঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর রঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর রঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভু রঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। ভোগ মন্দির আলো হলো। আজ মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। ভজপতি দুধারণ শ্রী গৌর হরি। ভজপতি দুধারণ শ্রী গৌর হরি। আসন পূর্ণ, গানও পূর্ণ, প্রসাদও পূর্ণ। প্রসাদ সেবা হলো। যতক্ষণ প্রসাদ সেবা হলো নিত্যানন্দ মাথা নিচু করে বসেই রইলেন, কোনো কথা আর বলতে পারলেন না। ও মায়েরা, আমি আগেই বলেছি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। গৌর হরির কাছে কেউ ফাঁকি দিতে পারবে? কারোর ক্ষমতা রয়েছে? নিতাইও পারল না। প্রসাদ সেবা হয়ে গেল, প্রসাদ সেবা হয়ে গেল, আচমন হলো, মুখশুদ্ধি হলো। সবার শেষে গৌর হরি এলেন, নিত্যানন্দের হাতটা ধরলেন আর আমার নিজের হাতে রাখলেন। রেখে গোপীনাথের সামনে বলছে, দাদা, আমি হয়তো তোমাকে খুব কটু শব্দে, খুব কড়া শব্দে গতবারে আমি তোমাকে অপমান করেছিলাম যাতে তুমি না আসো, কিন্তু তুমি কথা শুনলে না। আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখেছ। দাদা, কেন তোমায় বলেছিলাম এ কথা তুমি আজকে শোনো? আমরা দুই ভাই অনেক কষ্টে নবদ্বীপের হরিনামের বীজ বুনেছি। হরিনাম করেছিল বলে হরিদাসকে 22টা বাজারের বেত্রাঘাত খেতে হয়েছে। হরিনাম করেছিলাম বলে আমাদের খোল করতাল ওই চাঁদ কাজী ভেঙে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে জগাই মাধাই তোমার কপাল ফাটিয়ে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে চাপাল গোপাল শ্রীবাসের ঘরের সামনে রক্ত মাংস মদ দিয়ে পুজো করে গেছিল। তারপরে আমি যখন সন্ন্যাস গ্রহণ করলাম তখন নবদ্বীপের লোকেরা বুঝলো যে কি রত্ন তারা হারিয়েছে। অনেক কষ্টের পরে হরিনামের বীজ বুনেছি। দাদা, তুমি হচ্ছে আমার আশা ভরসা সেই হরিনামকে রক্ষা করার বাংলার বুকে। এখন তুমি যদি বারে বারে আমাকে দেখার জন্য ওই নবদ্বীপ ছেড়ে চলে আসো, যাওয়া আসা মানে 3-4 মাসের ধাক্কা। আর বিধর্মীরা সব সময় তৈরি হয়েছে সুযোগ খুঁজছে যে তারা কোন সুযোগে গিয়ে হরিনামটা বন্ধ করবে। তুমি হলে আমার নবদ্বীপের খুঁটি, তুমি হলে আমার নবদ্বীপের স্তম্ভ। তুমি যদি নবদ্বীপ থেকে চলে আসো, বিধর্মীরা সবাই সুযোগ পেয়ে যাবে। তাই দাদা, তোমাকে আমি বারবার বারণ করেছি তুমি আসো। দেখো, আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, আর কোনদিন তুমি আমাকে দেখার জন্য পুরীধামে আসবে। নিত্যানন্দের অঝোর নয়নে ধারা বয়ে যাচ্ছে। নিমাই রে, আমি সন্ন্যাসী মানুষ, মায়ার জ্বালা আমি জানি না, কিন্তু তোর প্রেম যে সেই জ্বালা আমার নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছে।
আমি তোর প্রেমে, তোর ভালোবাসায় আমার ভাইটার মুখ না দেখে আমি থাকতে পারি না রে নিমাই। ওরে নিমাই, গৌর নিতাইকে ছেড়ে থাকতে পারে, কিন্তু নিতাই যে গৌরকে ছেড়ে থাকতে পারে। কিন্তু ভালোবাসার আর একটা অর্থ হলো, তুমি যাকে ভালোবাসো সে যে কাজটায় সুখী হয় সেই কাজটা তুমি করো। আমি না আসলেই যদি তোর সুখ হয়, তোর দর্শন বন্ধ করলে যদি তোর সুখ হয়, আমার বুকে শত পাথর রেখেও আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিয়ে গেলাম, আমি আর কোনদিন তোকে দেখার জন্য আসবো না। এই কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে নিতাই, কিন্তু বলতে হবে। যেই নিত্যানন্দ বলেছে যে আমি আর আসবো না, চরণটা জড়িয়ে ধরেছে গদাধর দাদা গো। তুমি কি বললে, তুমি কি প্রতীক্ষা করলে গো দাদা? এ তো নিমাই সুযোগ পেয়ে গেল, তুমি আসবে না বলছো। তোমার এই ভাইয়ের লীলা, প্রতিদিন যে লীলা নীলাচল ধামে করে বেড়াচ্ছে, আমি আমার মনের খাতায় সব লিখে রাখতাম। বছরে তুমি এলে একবার করে তোমার দর্শন পাওয়ার পর সেই লীলাগুলো তোমাকে বলে আমার মনের কথা আমার মনে জানাতাম। এখন তুমি যদি না আসো, মনের কথা বলবো কাকে? তখন মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলাচ্ছে, গদাধর কাঁদছো কেন? আমাদের কাজ এখনো শেষ হয়নি। মনের কথা মনের খাতায় লিখে রাখো, আমরা তো আবার আসবো। আমি জন্ম নেব শ্রীনিবাস আচার্য হয়ে, দাদা জন্মগ্রহণ করবে নরোত্তম দাস ঠাকুর হয়ে, আর তুমি জন্মগ্রহণ করবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে। সেই দিন মনের কথা আবার আমরা বলে প্রেমের বন্যা আবার বাংলায় ঘটাবো। সেই দিন মনের কথা মনের গর্বে জানাবো। সেই নিমায়ের আশীর্বাদে, মহাপ্রভুর আশীর্বাদে আজ আমার গদাধর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চতত্ত্বের বিকাশ আবার ঘটেছিল। রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে গদাধর প্রভু দ্বিতীয়বার পুনর্জন্ম গ্রহণ করেছিলেন। এই গদাধর প্রভুর দ্বিতীয়বার জন্ম কোন জেলায় হয়েছিল? হয়েছিল আপনাদের জেলায়, এই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে ভগবানগোলা থানা বলে একটা থানা আছে না, ওই লালবাগ না জিয়াগঞ্জের দিকে যেতে পড়ে না ভগবানগোলা থানা। ওই ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রাম, বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে মা সুনন্দা দেবীর গর্ভে গদাধর ঠাকুর, গদাধর প্রভু দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র কবিরাজ ঠাকুর। এই মুর্শিদাবাদ জেলায় বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে সুনন্দা মায়ের গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। পাড়াপতি ঋষির মনে আনন্দ না ধরে, 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 আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ আর ধরে না, রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ ধরে না। উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ, আহা উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তোমরা বদন ভরে জয় দাও, ভগবান ভরে জয় দাও। আজ রামচন্দ্রের জন্ম হলো বদন ভরে জয় দাও। রামচন্দ্রের বদন হলো ভগবান ভরে জয় দাও। তোমরা রামচন্দ্রের, তোমরা হরি হরি হরি